যে দিতে চাইছে না অর্থ মানে পয়সা টাকা ধার দিয়েছি সে ফেরত দিতে চাইছে না, তাকে তৈরি করছি আমি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তার নাম করে আমি ঝাড়ছি আর জল মারছি ওকে। তারপরে এটাকে কাটিয়ে দিচ্ছি আমি। মায়ের মৃত্তিকে যে দেবো আমি, পুষ্প দেবো, তাতেই 3 দিনে ফল পেয়ে যাবে। তারপর আমি 15 দিন টাইম নিচ্ছি, ওটা দিলে সমাধান হয়ে যাবে। হাই সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে যারা আছেন তারা জানেন আমি কি বিষয়ে ভিডিও করি, কি কি তথ্য আমি দিই। আরেকবার বলি, আজকে আমি নতুন করে আবার এক মায়ের দর্শন পেয়েছি এবং মায়ের সাথে কথাও বলেছি, আপনাদেরকেও দেখাবো, দর্শন করাবো। সেই মায়ের মন্দিরে কি কি কাজ হয় তার জন্য ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং সমস্ত তথ্য কিন্তু ভিডিওতেই থাকবে। মা কি কি বার বসে এবং মায়ের কাছে কি কি মা রয়েছে, কিভাবে পেয়েছে, আর মা কি কি সমস্যার সমাধান করে, সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। শ্যামলী মায়ের বাড়ির সামনে আমি এখন আছি, সেই মাকে আমি আপনাদেরকে দেখাবো আর মায়ের দর্শন আপনাদেরকে করাবো। আমি বলেই দিলাম, মা কিন্তু 15 থেকে 3 দিন সময় নেয়। 3 দিনের ভিতরে কিন্তু যে কোনো রোগ মা সমস্যার সমাধান করে দেয়। যাদের বিবাহ হচ্ছে না বা কারো বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে মা কিন্তু 1 মাস সময় দেয় এবং গ্যারান্টি সহ মা কিন্তু কাজ করে। কারোর জিনিস হারিয়ে গেছে কিভাবে খুঁজে পাবেন, বা কাউকে আপনি টাকা ধার দিয়েছেন সেটা কিভাবে ফেরত নেবেন, সমস্ত কিন্তু মা এখান থেকে করে দেয় 3 দিনের মাথায়। তো সেই বিষয়টা আমি শুনবো এবং মায়ের সাথে সরাসরি এই বিষয়ে আমি কথা বলবো। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি সর্বদা যে ভিডিওটা দিই সেটা দেখে আপনারা সেসব মন্দিরে আসতে পারেন। তো আজকে ভিডিওটাতে থাকছে ফুল তথ্য, যে মা কি কি কাজ করে, কি কি বার বসে, মায়ের বাড়ি আসবেন কীভাবে। এর পরের পার্টে আমি দিয়ে দেবো মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার। আজকে ভিডিওতে থাকছে মা কি কি কাজ করে। তো চলুন মায়ের বাড়িতে আমি যাচ্ছি, আবার মায়ের সাথে আবার সরাসরি কথা বলবো। আপনাদের যে সকল কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেন নিয়ে কিন্তু আমি আজকে মায়ের কাছে এসেছি এবং মায়ের সাথে কথা বলবো। বেমদেতি ছিল, আমি তো তোকে ছাড়ালাম বেটি, তোর ঘরও বেঁধে দিয়েছি। হ্যাঁ, এখন তো তোর বাড়ি থেকে কিচ্ছু নেই। তোর বাড়িতে বেমদেতি তো আমার পায়ের চরণে জবা ফুল দিয়ে বাঁধা রয়েছে। বুঝতে পেরেছিস? যেদিন তোর দেহ কাটান করব সেদিন ওকে ভাঁড়ে ভরে তে মাথায় রাস্তায় কাজ করে ছেড়ে দিয়ে আসবি। তোর শরীরে আর আসবে না ও। বুঝতে পেরেছিস? আগের থেকে অনেক ভালো রয়েছিস, সুস্থ হয়ে গেছিস তুই, কিন্তু যেটা তোর হচ্ছে সেটা তোর শরীরের মধ্যে একটা ইনফেকশন রয়েছে। বুঝতে পেরেছিস? ওই ইনফেকশনটাকে তোকে কলা দিয়ে ওষুধ খেতে হবে, জল পড়া খেতে হবে, ওই দেহটাকে কাটাতে হবে, তাহলে তুই আবার আরো সুস্থ হয়ে যাবি। তোর শরীর তো দুর্বল হয়ে গেছে। ও তো তোর কাছে বহুত দিন থেকে ছিল বেমদেতি, বল। নমস্কার মা, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম শ্যামলী দাস। আচ্ছা, এখানে তো আমরা দুটো মাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ। কোন কোন মা আছে? মনসা মা রয়েছে, শ্মশান বাসিনী কালী মা রয়েছে, বাবা ভোলানাথ রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে। এনাদেরকে কি আপনি স্বপ্নে পেয়েছেন? হ্যাঁ, স্বপ্নই পেয়েছি আমি। যাদের সমস্যা থাকতে সে সমস্যা দূর করে দিচ্ছি। সব রকমের সমস্যা মা দেখে? হ্যাঁ হ্যাঁ, দুই মাই দেখে? হ্যাঁ, 2 মাই দেখে। কি কি বার বসেন? আমি শনিবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, খালি বৃহস্পতিবারটা বাদ দিই। মানে বাকি দিনগুলো আপনি বসেন? কটা থেকে বসেন, মানে কখন থেকে? আমি বসি বেলা 11টা থেকে। আচ্ছা, বেলা 11টা থেকে কতক্ষণ দেখেন ভক্ত? যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ আমি দেখি। আমার যতক্ষণ ভক্ত থাকবে দেখে? হ্যাঁ। আর আমি বলি মা, এখনকার যে সমস্যাটা বেশি হচ্ছে, হ্যাঁ, বেশিরভাগ মায়েদের সন্তান হচ্ছে না। হ্যাঁ। এর ক্ষেত্রে কি উপায় আছে, মানে কি করণীয় আছে? সে করণীয় আছে, সেই সন্তানকে এখানে এলে পরে সেই সন্তানকে আমি পুকুর থেকে চান করে সদ্য ভিজে কাপড়ে এখানেতে আসতে বলি মায়ের থানে। আচ্ছা। সে আমি কলা দিয়ে, মায়ের পুষ্প দিয়ে ওষুধ দিই, সে যদি খায় 1 মাস আমি টাইম নিই, কোল আলো করে সন্তান চলে আসবে। এটা 1 মাস আপনি সময় নেন? হ্যাঁ। আচ্ছা, তাকে কোনো নিয়ম পালন করতে হবে? 7 দিন পালন করতে হয়। আচ্ছা, কি পালন করতে হবে? 7 দিন পালন বলতে কি, যে আমি ওষুধটা খাওয়াবো,
ওই ওষুধের মধ্যে কি টক তেতোটা খাওয়া যাবে না। আচ্ছা, টক তো খাওয়া বারণ। হ্যাঁ, খাওয়া যাবে না, 7 দিন নিরামিষ খেতে হবে। আর ওষুধটা কি মানে প্রতিদিনই খাবেন না একদিন খাওয়ালে একবার খাওয়ালেই হবে? একদিন খাওয়াবো আমি, একটা বার দেখে আসতে বলবো, একদিন খাওয়াবো আমি। তারপরে খাওয়ানোর পর যদি না বাচ্চা আসে, কোনো সমস্যা থাকলে আমাকে এখানে কাটান করে দিতে হবে, কাটিয়ে দেবো আমি, ফিরে খাওয়াবো, সমাধান হয়ে যাবে। আচ্ছা মা, এটা কি করছেন? এটা তাকে তৈরি করছি বেটা, আচ্ছা, তাকে এটা তৈরি করছি আমি। এই যে দিতে চাইছে না অর্থ, মানে পয়সা, টাকা ধার হ্যাঁ, দিয়েছি সে ফেরত দিতে দিতে চাইছে চাইছে না, তাকে তৈরি করছি আমি, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাকে তৈরি করছি, তৈরি করা হলো। আমি এই যে মায়ের ফুল নিলাম, হুম। মায়ের ঘটে ছোঁয়ালাম, সেই ফুল দিয়ে আমি ঝাড়ছি তার নাম করি। তারপরে এই যে মায়ের ঘটের জল নিচ্ছি, দুই মায়েরই ঘটের জল নেবো আমি। মানে দু মায়েরই জল নিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে তার নাম করে আমি ঝাড়ছি আর জল মারছি ওকে। তারপরে এটাকে কাটিয়ে দিচ্ছি আমি। এরকম ভাবে করতে হবে এটা। আচ্ছা, এইখানে আপনি কতদিন ধরে আসছেন? আমি এইটা নিয়ে 3-4 সপ্তাহ হবে আসছি আমি। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার শরীর খারাপ হতো খুব, এটা ওটা একটার পর একটা হতো, অনেক ডাক্তার দেখিয়েছি, রোজা বাড়ি, ঠাকুর বাড়ি, অনেক জায়গায় ঘুরেছি, তো কোনো জায়গাতেই আমার ভালো হয়নি, কোনো জায়গাতেই আমার ভালো হয় না। কেউ ধরতেও পারে না যে আমার কাছে এরকম ব্রহ্মবতী আছে, দুটো মরার আত্মা আছে, কেউ ধরতে পারে না। মানে আপনার কাছে ব্রহ্মদত্তী ছিল আর দুটো আত্মা ছিল মরা? হ্যাঁ, মরার আত্মা ছিল, অপঘাতে মরেছিল তারা, স্বামী স্ত্রীতে। আচ্ছা। দিয়ে একজন বিষ খেয়ে মরেছিল, একজন গলায় দড়ি দিয়ে মরেছিল, তারা দুজন ছিল। আর ব্রহ্মবতী ছিল, এই ব্রহ্মবতীটা আমার কাছে অনেক দিন আছে, 17-18 বছর হবে। দিয়ে অনেক ঠাকুর বাড়ি, রোজা বাড়ি, অনেক জায়গায় গেছি, কেউ ধরতে পারেনি কোনো, তাই এখানে এই মায়ের কাছে এসে আমার ধরা পড়লো। আচ্ছা, এই মায়ের কাছে আপনি কবে এসেছিলেন, মানে কতদিন আগে? এই 3 সপ্তাহ এরকম হবে। আচ্ছা আচ্ছা, তবে থেকে এখন ওগুলো নাই আপনার শরীরে? হ্যাঁ, ওগুলো ছাড়িয়েছে, সব কাটিয়েছে, আচ্ছা, মানে কাটিয়ে দিয়েছে ওগুলো। এখন কেমন আছেন? এখন ভালো আছি। আপনার কি বিশ্বাস হলো এই মায়ের কাছে এসে? এই যে আমার কাছে এইগুলো করলো, আমার অনেকটা ভালো আছে। আমি আচ্ছা, মানে আর যে একবারই আসতে মায়ের, হবে? হ্যাঁ, মায়ের মৃত্তিকা যে দেবো আমি, পুষ্প দেবো, তাতেই 3 দিনে ফল পেয়ে যাবে। তারপর আমি 15 দিন টাইম নিচ্ছি, ওটা দিলে সমাধান হয়ে যাবে, ওই কাজটা করে দিলে পরে। আচ্ছা, মানে পুরোপুরি হতে গেলে 15 দিন হ্যাঁ, আপনি টাইম নেবেন, হ্যাঁ, 15 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ধরুন এখন বেশিরভাগ এই যে ঘরে বাস্তু দোষ বা ঘর বাঁধাতে যাচ্ছে, তৈরি করতে পারছে না, ধরুন একটা ভিটে উঠাতে যাচ্ছে বা উঠাতে পারছে না, মানে কোনো একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বা কিছু রয়েছে বা ভিটেতে, হ্যাঁ, ভিটে সেগুলো, দোষ যেটাকে বলা হয়। হ্যাঁ, ভিটের দোষগুলোকে, ওগুলো ভিটের মধ্যে দোষ থাকলে কি বেটা, ওগুলোকে কাটিয়ে দিতে হবে তো, আচ্ছা, মানে ওগুলো কাজ করতে হবে। কিভাবে করতে হ্যাঁ, হবে সেটাই জিজ্ঞেস। এখানে কাজ করতে গেলে এখানেতে সবকিছু আমি ফর্দ করে দেবো, সবকিছু জিনিস এখানেতে আনতে হবে, এখান থেকে দোষ কাটিয়ে দেবো।